হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো বোর্ডে আজকে কি লেখা আছে, দেখো ক্যালেন্ডার চ্যাপ্টার, রিজনিংয়ের একটা পার্ট ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আইডিয়া দেব, কনসেপ্ট দেব, আর কি দেব। টোটাল বোর্ডে দেখো সব কিছু লেখা আছে, শুধু একটা জিনিস কনসেপ্ট, 7 নম্বরে কনসেপ্ট বা ধারণা ধারণা দেব, ঠিক আছে। ক্যালেন্ডার চ্যাপ্টারে কি বলছে, কোন কোন এক্সামে এই চ্যাপ্টার থাকে। প্রথম 1 নম্বর প্রশ্ন দেখো, এই চ্যাপ্টারটা করতে গেলে এতগুলো কোশ্চেন তোমাদের থাকতে পারে। একটা সিম্পল যে সমস্ত কোশ্চেনগুলো হয়, যে চ্যাপ্টারটা কেমন, চ্যাপ্টারটা কত ধরনের কোশ্চেন আসে, কোন কোন এক্সামের ক্ষেত্রে আসে, টোটাল টাইপ কতগুলো, সহজ না কঠিন, কত মার্কস থাকে একটা পরীক্ষায়, কটি ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট হতে পারে, আর কনসেপ্ট বা ধারণা, ঠিক আছে। তো আমি সব কিছু দেবো। তো প্রথমে বলে দিই কোন কোন এক্সামে এগুলো থাকে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত পরীক্ষায় থাকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এসআই, কনস্টেবল, তারপর তোমার এক্সারসাইজ যে সমস্ত পুলিশের আছে, আবগারি, এছাড়া তোমাদের রেলওয়ে, এনটিপিসি, আরপিএফ, এসআই কনস্টেবল দুটোই, এছাড়া এসএসসি, জিডি, অল এক্সামে এই ক্যালেন্ডার চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই চ্যাপ্টারটা কেন করবো, এই চ্যাপ্টার, এই দেখো এই চ্যাপ্টার থেকে, যেহেতু এই চ্যাপ্টারটা একটা খুবই, এখানে কি বলছে, সহজ না কঠিন, চ্যাপ্টারটা খুবই সহজ। এটা কি হবে, খুবই সহজ হবে। কয়েকটা জিনিস পড়লে খুবই সহজ হবে। সহজের কারণে এই চ্যাপ্টারটা আমরা করব, এবং এই চ্যাপ্টারটা প্রত্যেকটা পরীক্ষায় আছে, কারণ এই চ্যাপ্টারটা বাদ দিলে চলবে না। এই চ্যাপ্টারটা আমার প্রত্যেকটা এভরি এক্সামে আসে, ঠিক আছে। টোটাল টাইপ কতগুলো, 1 থেকে 4টি টাইপ হবে, ঠিক আছে। এটা সহজ খুবই। কত মার্কস থাকতে পারে, টোটাল মার্কস থাকবে 5 নম্বর কোশ্চেনের মার্কস থাকবে টোটাল 3 অথবা 2। কটি ক্লাসে এই চ্যাপ্টার করবে, 1টি ক্লাস, 1 ক্লাস, ঠিক আছে। চ্যাপ্টারটা কনসেপ্ট বা ধারণা আমি তোমাদের দেব। তাহলে দেখো টোটাল আমি জিনিসটা তোমাদের বলে দিলাম, কোন কোন এক্সামে এই চ্যাপ্টারটা থাকে। ক্যালেন্ডার চ্যাপ্টারটা প্রত্যেকটা পরীক্ষায় থাকে। কেন করবে এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার যেহেতু সহজ এবং সহজ সরল, একবার দুবার পড়লে চ্যাপ্টারটা খুবই ইজি হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলে দিই এই চ্যাপ্টারটা সম্পর্কে, চ্যাপ্টারটা তোমাদের বারে বারে করতে হবে। একবার করলে হবে না, দুবার করলে হবে না, তিনবার করলে হবে না, বারে বারে তোমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ এখানে কিছু খুঁটিনাটি কিছু জিনিস থাকবে, সেই খুঁটিনাটি জিনিসগুলো তোমাদের মনে করতে হবে। সেজন্য বলি, এই চ্যাপ্টারটা করার আগে তোমরা সবসময়ের জন্য খাতা পেন নিয়ে বসবে, কারণ খাতা পেন ছাড়া এই চ্যাপ্টার করা সম্ভব নয়। মুখে মুখে করা যাবে, দুটো টাইম মুখে মুখে করা যাবে, তাও করা যাবে না, একটু ক্যালকুলেশন করতে হবে। সেজন্য বলি তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং চ্যাপ্টারটা করবে। চলো, এই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম ছোট্ট করে। এবার আমরা মূল অঙ্কে চলে যাই, ঠিক আছে। চলো, ধারণা দিয়ে দেবো, কনসেপ্ট। যেহেতু এটা আমার ইউটিউব ক্লাস, সেহেতু তোমাদের বলে দিই, যদি কেউ পড়তে চাও তাহলে আমি 1 জানুয়ারি 2025 লাইভ ক্লাস করাবো ইউটিউব চ্যানেল মা ম্যাথ
সলিউশন পয়েন্ট আমার ইউটিউব চ্যানেল, সবাই সার্চ করবে, এই চ্যানেলটা পেয়ে যাবে এবং এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা, যাতে করে তোমাদের ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যায়। 1 জানুয়ারি থেকে আমি লাইভ ক্লাস করাবো। কি কি লাইভ থাকছে? ইউটিউব চ্যানেল और ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজ মা ম্যাথ সলিউশন পয়েন্ট, এই ফেসবুক পেজটা, ইউটিউব চ্যানেল মা ম্যাথ সলিউশন পয়েন্ট, ফেসবুক পেজ আমার মা ম্যাথ সলিউশন পয়েন্ট। এই টোটাল এখানে কি থাকছে? আমার টোটাল ক্লাস থাকছে ম্যাথ ফুল চ্যাপ্টার, আর 2 নম্বর থাকছে রিজনিং ফুল চ্যাপ্টার। টোটাল ক্লাস আমি তোমাদের করিয়ে দেব এখানে। আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলো আসছে সেই সমস্ত ভ্যাকান্সিগুলো নিয়ে, ম্যাথ আর রিজনিং নিয়ে আর ভাবনা থাকবে না, ঠিক আছে? চলো, এটা হলো তোমাদের ছোট্ট একটা নোটিফিকেশান দিয়ে দিলাম। এছাড়া রেকর্ডিং ক্লাস তো তোমাদের থাকছেই। এখন তোমাদের আমি কনসেপ্ট দেব। কি দেব? কনসেপ্ট বা ধারণা, ঠিক আছে? চলো, কনসেপ্ট বা ধারণা থেকে কি বলছে? ক্যালেন্ডার, যে দেখো আমরা ক্যালেন্ডারে কি পাই? ক্যালেন্ডারে মাস পাই। প্রথমে কি থাকে? আমাদের ডে থাকে, ডেজ থাকে, মান্থস থাকে, টোটাল ডেজ থাকে, আর টোটাল মান্থ থাকে, তাই তো? এবার ডেজ আমার কত দিনে হয়? 7 দিন পাই। মান্থ আমরা পাই 12 দিনে, ঠিক আছে? এবার টোটাল ডেজ, একটা করে মান্থে কত কত ডেজ থাকে সেটা তোমরা জানো। মিনিমাম ধরো এভারেজে আমরা করলে 30 ডেজ ধরা হয়, তাই তো? এভারেজ এটা আমাদের 30 দিন, কোনো দিন 28 দিন হতে পারে, 29 দিন হতে পারে, 30 দিন, 31 দিন হতে পারে, ঠিক আছে? এটাই হলো ক্যালেন্ডারের একটা জাস্ট কনসেপ্ট। এছাড়া বলছি যে এখানে যে সমস্ত টাইপের অঙ্কগুলো থাকে, একটা টাইপের বলি, এই চ্যাপ্টার করতে গেলে একটা তোমাদের ছক মনে রাখতে হবে, টেবিল মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? টেবিল। টেবিলটা কি? একটা নাম্বার আর একটা কোড, এগুলো তোমাদের মনে রাখতে হবে। নাম্বার কি? 0, 1, 2, 3, ঠিক আছে? দেখো কি করছি। আর কোড কি বলছে? কোডের ক্ষেত্রে কি লিখবে তোমরা? সব সময়ের জন্য লিখে দেবে, নিচে থেকে ওপর পর্যন্ত লিখে যাবে। দেখো, এখানে 11 লিখে দেবে, এখানে 11 লিখে দেবে, এখানে 6 লিখে দেবে, আর এখানে 28 লিখে দেবে। কি এগুলো পরে আমি তোমাদের বলে দিচ্ছি, জিনিসটা তোমরা শুধু জেনে নাও কিভাবে হচ্ছে। কি করলে? নাম্বার, একটা টেবিল, 1 নম্বর টেবিল, এই টেবিলটা তোমাদের মুখস্থ করতে হবে। কি নাম্বারে বলছে? 0, 1, 2, 3, 0, 1, 2, 3, এর কোড হলো 3 নম্বরের কোড হবে 11, 2 নম্বর 11, 1 6, আর 0 28। কেন এই টেবিলটা করলাম সেটা আমি বলে দিই। এই টেবিলে একটা অঙ্ক হবে, এখনই একটা অঙ্ক হবে, একটা টাইপ, ফার্স্ট টাইপ, টাইপ 1, ঠিক আছে? টাইপ 1-এর 1 টেবিল বলছে একটা নাম্বার, এই 0 থেকে 3 পর্যন্ত নাম্বার লিখে নেবে, নেওয়ার পরে তাদের কোড আছে। 3-এর কোড 11, 2-এর কোড 11, 1-এর কোড 6, 0-এর কোড 28। এই কোডটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার যদি বলি অঙ্ক কি আসতে পারে, তাহলে এরকমই টাইপের অঙ্ক। ধরো তোমাদের বলে দিল, এটা লিখে নাও, যদি বলে দেয়
কোনো একটি সাল সেই সালটি কবে আবার ফিরে আসবে, এরকমই একটা দিল। এবার উদাহরণ দিয়ে দিল, এবার বলে দিল তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিল, বলল 2019 সালটি ক্যালেন্ডারে কবে আবার ফিরে আসবে। তো এরকমই টাইপের অঙ্ক থাকলে এই কোডটা কাজে লাগাবে। এই কোডটা কি? এই কোডটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। ভাগশেষ, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখো, এই রিমাইন্ডার বা ভাগশেষ। যদি এরকমই টাইপের কোশ্চেন করে তাহলে এই কোডটা আমরা ইউজ করব। কি বলছে? 2019 সালটি ক্যালেন্ডারে আবার কবে ফিরে আসবে। এই এই টাইপটার অঙ্কটার নাম হচ্ছে রিপিটেশন। রিপিটেশন, ঠিক আছে, রিপিটেশন। যদি ফিরে আসে, যদি ফিরে আসে তাহলে এই সালটি কত দিন পরে ফিরে আসবে, মানে টোটাল কোন সালে ফিরে আসবে। দেখো, এত সালটি ক্যালেন্ডারে কবে আবার ফিরে আসবে, কবে ফিরে আসবে মানে কত সালে ফিরে আসবে। তো চলো এরকমই টাইপের অঙ্ক, এটা সলিউশন করে দিই। কি বলছে? এরকমই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে কি করবে, সবসময়ের জন্য সালটাকে 4 দিয়ে ভাগ করবে। কত দিয়ে ভাগ করব আমরা? 4 দিয়ে ভাগ করো। 4 5 20, থাকলো 19, একটা শূন্য দিয়ে নাও, ঠিক আছে। নেওয়ার পরে কত আসছে? 4 4 16, পরে রয়েছে কত? 3। এই হলো রিমাইন্ডার, এই হলো রিমাইন্ডার, এই যে এই রিমাইন্ডারগুলো। তো 3-এর কোড কত? 3-এর আমরা কোড জানি, কোড কত? 11 না? যেহেতু 11 জানি, তাহলে এবার কি হবে? 3-এর কোড কত পেয়ে গেলাম আমরা? 11। এই যে নাম্বারটা, 3-এর কোড আমরা কত পেয়েছি? 11 পেয়েছি। তারপরে এবার আমার উত্তরটা হবে, যেটা রিমাইন্ডারে পেলাম সেই রিমাইন্ডারের কোডটা যত হবে, সেই কোডটা দিয়ে যে সালটা বলে দেবে সেই সালটা কি করে দেব? যোগ করে দেব। দিলে কত হলো? এই 2030 সালে আবার এই 2019 সালটা ফিরে আসবে। তাহলে আমি বোঝাতে পারলাম? কি বললাম? যদি বলে দেয় কোনো একটি সাল, সেই সালটি কবে আবার ফিরে আসবে, ফিরে আসবে বা দেখা যাবে ক্যালেন্ডারে এরকমই, তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? প্রথমে যে সালটা বলে দেবে সেই সালটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষগুলো এটাই, এটাকে লিখে নাও ভাগশেষ, ভাগ শেষ বা রিমাইন্ডার, যে যেটা লিখবে লিখে নাও। তাহলে এই ভাগশেষটা এটা। এই 3-এর কোড কত? 11, 2-এর কোড কত? 11, 1-এর কোড কত? 6, 0-এর কোড 28, ঠিক আছে। তো এরকমই টাইপের অঙ্কটা থাকে। তাহলে আমি বোঝাতে পারলাম? তাহলে লিখে নাও তোমরা, যে লেখো লিখে নাও, এটা একটা হলো সব সময় রিপিটেশন অঙ্কের ক্ষেত্রে বা ফিরে আসা দেখতে পাওয়া, দেখতে পাওয়া মানে কোথায়? ক্যালেন্ডারে দেখতে পাওয়া, ক্যালেন্ডারে দেখতে পাওয়া।
ঠিক আছে, ক্যালেন্ডারের দিক থেকে। এরকমই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাদের কি থাকবে, কি করতে হবে, এটা 1 নম্বরে লিখা সব সময় যে সালটি দিয়ে দেবে, যে সালটি দিয়ে দেবে সে সালটিকে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বরে লেখো ভাগ করার পর যে ভাগশেষ থাকবে তার কোডটি নোট করব। ঠিক আছে, 2 নম্বর হয়ে গেল। আমি উপরেরটা মুছে দিচ্ছি। 3 নম্বরে লেখো যে কোড পাবো সেই কোডকে যে কোড পাবো সেই কোডকে যে সালটি বলে দিয়েছিল তার সাথে যোগ করব। ঠিক আছে, এবং 4 নম্বর লেখো যোগফলটি হলো ফিরে আসা নতুন সাল বা আনসার, যে যেটা করবে। ঠিক আছে, তাহলে আমার মূল যে যোগফলটি পাওয়া যাবে, যোগফলটি হলো ফিরে আসা নতুন সাল। ঠিক আছে, তাহলে মূল টোটাল 4টে আমি পয়েন্ট লিখে দিলাম, 4টে পয়েন্টে তোমরা লিখে নেবে। ঠিক আছে, এবার এরকমই একটা এক্সাম্পল দেব। এক্সাম্পলটা মন দিয়ে শুনবে। বলছে 2017 সালটি ক্যালেন্ডারে আবার কবে ফিরে আসবে? আমি ক্লাস করাচ্ছি পরে। আর ঠিক আছে, ওখানে থাক, আমি পরে নেব, ক্লাস করাচ্ছি।